নির্ধারণ করা হয়, ব্যাস তদন্ত থেমে যায়। আপনারা এতদিন বলতেন আপনারা বিরক্ত, মানুষ ক্লান্ত, মানুষ হতাশ। আজ খোদ শ্রমিক ভট্টাচার্যই তাই বলছেন, আজও বলবেন সেটিং? সুমন, এটা ঠিকই, শ্রমিকবাবু আজকের বলেছেন তিনি হতাশ, কিন্তু গোটা দেশের বিজেপি তো শ্রমিকবাবুর কথাই চলে না। ফলে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যদি সন্তুষ্ট হন সিবিআই পারফরমেন্সে, তাহলে এই ঘটনাগুলোই আপনার ঘটবে। গত 10 বছর যা ঘটেছে আগামী 5 বছরও তাই ঘটবে। ফলে এখানে প্রশ্নটা হচ্ছে যে এদের রোলটা, অরূপ বলছিলেন এর আগে অনেকটাই, এই সিবিআই এলেই আমারও ঠিক মনে হয় যে মহালয়া আসলে মহিষাসুর মর্দিনী শুনলে যেরকম মনে হয় এলো পুজো, আমি বললাম যে তারপরে যখন আবার চলে যায় 4 দিন বাদে, তখন হচ্ছে আসছে বছর আবার হবে বলে হচ্ছে যে ভাষণের স্লোগানটা হয়। ঠিক গোটা জিনিসটাই সিবিআই ইডি আসা, ভোট, এবং তারপরে ভোট চলে গেলে তাদের ফিরে যাওয়া, তারপরে হচ্ছে যে আবার হচ্ছে যে একই সাইকেলের মধ্যে মুভ করে। আমি বলছি যে আপনি গত 10 বছর ধরে দেখুন যে আমাদের এই রাজ্যে মানে যে দুর্নীতি হয়েছে, সারদা নারদা প্রথম দফায় যেখানে সিবিআই ইডি এরা ছিল ইনভলভ, তদন্ত আজ পর্যন্ত চার্জশিট ফাইনাল বেরোয়নি। এখন মুশকিল হচ্ছে মুখ্যমন্ত্রী তখনও বলেছিলেন যে আমি জানতাম যদি আগে এরা ইনভলভ আমি টিকিট দিতাম না, কিন্তু কার্যত দেখা গেল তারা সবাই টিকিট পেয়েছে, তারা প্রত্যেকে মন্ত্রী হয়েছে। এবং আবার বলছি, যারা তাদের নাম ছিল না সারদা নারদায়, তাদের মধ্যে নতুন করে তারা হচ্ছে যে কেউ খাদ্যে ঢুকেছেন, কেউ স্বাস্থ্যে ঢুকেছেন, কেউ জেলে ঢুকেছেন, কেউ আইনে ঢুকেছেন। বিভিন্ন মন্ত্রী যারা আছেন তারা দেখবেন প্রত্যেকে ইডি সিবিআই তারা হচ্ছে তাদের বাড়িতে হানা দিচ্ছে। ফল কি? নিট পরিণতি। আমি যে তদন্তকারী সংস্থা যদি ব্যর্থ হয়, সবচেয়ে বড় জায়গা হচ্ছে যে বিচার প্রক্রিয়াটা ব্যাহত হয়, বিচার পায় না। 26,000 ছেলেমেয়ের চাকরি গেল সুপ্রিম কোর্টে, অথচ এই 26,000 ছেলেমেয়ের চাকরি যাওয়ার পেছনে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা হলো, যে ক্রাইমটা হলো, আমি বলছি সেখানে একটা লোকও শাস্তি পায়নি। শাস্তি পাচ্ছে একদল কেবলমাত্র, আর এক দল হচ্ছে যে কলার তুলে ঘুরে বেড়াচ্ছে। ফলে সিবিআই ইডির ব্যর্থ হয় এবং সফল হওয়ার সাথে আমি বলছি রাজনীতিতে যারা এরকম, যারা সংঘাতের অস্ত্র হিসেবে কখনো ব্যবহার হচ্ছে, কখনো সমঝোতার অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে, কিন্তু একই সাথে অবিচারের অস্ত্র হিসেবেও এই সিবিআই ইডির রোলটাও আসছে, যেটা আমাদের ভুলে গেলে চলবে না। এই 26,000-এর মুখ চেয়ে যদি থাকেন, এবং এই পুরো সবাই যে দুর্নীতি, আমি বললাম তো সেম স্টাইল, সেম ফ্যাশন, সেম মডেল সুপ্রিম কোর্টে বলেছিল, দেখাবো একটু। হ্যাঁ, আমি আবার বলছি যে সবটাই বিক্রি হচ্ছে। ফলে এবার আমি বলছি যে সবাই বুঝতে পারছেন গোটা রাজ্য জুড়ে চুরি হচ্ছে, চোর কারা অনুমান করছেন, আমি হচ্ছে হানা দিচ্ছেন, কিন্তু চোর ধরা পড়ছে না। ফলে এই যে তদন্তকারী সংস্থার এই রোল, এটা আমাদের ন্যায় বিচারের সবচেয়ে পরিপন্থী। এবং বিশেষত আপনাকে বলবো যে অভয়ার মৃত্যু, যেটা নাড়িয়ে দিয়ে গেছে গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষকে, সেখানে ইনসিডেন্টালি কলকাতা পুলিশ প্রথম 4 দিনে তদন্ত করে এক সিভিক ভলেন্টিয়ারকে দোষী ঠাউরেছিলেন, এবং এত কিছুর পর সিবিআই হচ্ছে সেটাই। এবং তারপরে তৃণমূল বলছেন এই দেখুন আমাদের কি পারফরমেন্স, আমাদের কলকাতা পুলিশও যা বের করে সিবিআই তাই বের করে। তবে ফলে এখন এই কিন্তু আপনি এক্স্যাক্টলি যেটা বললেন, আমি বলছি বিজয়ন এবং নরেন্দ্র মোদীর ভালো সম্পর্ক বলে এজেন্সি সক্রিয় হয় না, হ্যাঁ এই কথা একেবারে কংগ্রেস সকাল বিকেল এখনো বলে। না, আমি আপনাকে বলছি বিজয়নের বিরুদ্ধে ধরার কিছু পেলে নিশ্চয়ই যাবেন। আমি বলছি এখানেও তাই, এই যে এই মন্ত্রী যারা আছেন এরা বলা হয় যে এজেন্সি একেবারে সক্রিয় নয়, ওরা ঘুমিয়ে পড়ে হচ্ছে সম্পর্কের ভিত্তিতে বা লেনদেনের ভিত্তিতে। কখনোই না, বিরোধীদের ধরার ক্ষেত্রে কোনো ত্রুটি রাখেনি বিজেপি। যে ক্ষেত্রে সিরিয়াস ছিল, মহারাষ্ট্রে যেভাবে সিরিয়াস, ছত্তিশগড়, আপনি পাশের রাজ্য ঝাড়খণ্ড, প্রত্যেকটাতে মুখ্যমন্ত্রী বা দিল্লি সেখানে চান্স পেয়েছে, ধরে পুড়ে দিয়েছে কিছুদিনের জন্য। এরপরেও যেখানে মুখ্যমন্ত্রীদের জেলে পুড়তে পারছে না বিজয়নের মতো, বুঝবেন জেলে পড়ার উপাদান নেই, থাকলে সেটা পুড়তো। আরেকটা বড় শরিক কংগ্রেসকে নিশ্চয়ই পার্থ দ্বারা এই কথা বোঝাবেন। হ্যাঁ, না আমি শুধু একটাই জিনিস বলবো, যে গোটা ঘটনার থেকে এই যে গত 10-12 বছর ধরে যে ইডি আসে, সিবিআই আসে, চলে যায়, তদন্ত এগোয় না, বিচার হয় না, এর দ্বারা প্রমাণিত হয় একটাই, যে লার্জেস্ট বেনিফিশিয়ারি এই হোল গেমটায় এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। কারণ এতগুলো ক্ষেত্রে অভিযুক্ত নেতা, মন্ত্রী, সাংসদ যা, তারা হচ্ছে এই রাজ্যের শাসক দলের। ফলে এবার এই শাসক দলের লোকেরা তারা প্রোটেক্টেড থাকছে, আশীর্বাদ পাচ্ছে কেন্দ্রে নরেন্দ্র মোদী, অমিত শাহ। তা না হলে পরে এই তদন্তের এইরকম তৃণমূল কংগ্রেস ইডি চালায়, এটা আমি জেনে ধন্য হলাম। এবং এই